এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ একটি দুর্দান্ত ম্যাচ হয়ে গেল। ইস্টবেঙ্গল ভার্সেস ইরানের বাম খাতুন। ইন্ডিয়ার ইস্টবেঙ্গল, ইরানের বাম খাতুন। সেই বাম খাতুন ওমেন্সকে 3-1 গোলে টোটাল ডমিনেট করে ইস্টবেঙ্গল কিন্তু হারালো। গোল স্কোরার যদি আমরা বলি, সিল্কি গোল করেছে, প্রথম গোল সিল্কির, দ্বিতীয় গোল করেছে তোমার ফাজিলা এবং তৃতীয় গোল করেছে রেস্টি। 3-1 গোলে কিন্তু আমরা হারালাম। টোটাল 90 মিনিটস আমরাই ডমিনেট করেছি। একমাত্র গোল বাম খাতুন পেয়েছে একটা পেনাল্টি থেকে, যেটা তারা রিভিউ থেকে পেনাল্টিটা তারা পেয়েছে, যেটা আমার মনে হয় না কোনোভাবেই পেনাল্টি। হাতের এরকম জায়গায় বলটা লেগেছিল, তাও পেনাল্টি কেন দেওয়া হলো জানি না। এবং বারবার আমরা এই এএফসির যে চ্যাম্পিয়ন্স লিগ বা বিভিন্ন টুর্নামেন্ট, যে এএফসি টুর্নামেন্টগুলোতে আমরা দেখে এসেছি যে এই মিডিল ইস্টের যে দলগুলো রয়েছে, ক্লাবগুলো রয়েছে বা দলগুলো রয়েছে, তাদেরকে একটা আলাদা অ্যাডেড অ্যাডভান্টেজ সবসময় দেওয়া হয়ে থাকে। কেন দেওয়া হয়ে থাকে আমি জানি না, তবে কোনো অ্যাডেড অ্যাডভান্টেজ দিয়ে লাভ হয়নি। এইরকম একটা বাজে সিদ্ধান্তের পরেও ইস্টবেঙ্গল ম্যাচটা ডমিনেট করে জিতেছে। পজিটিভ প্রচুর রয়েছে। সৌমা দুর্দান্ত খেলেছে। ফাজিলা তো আজকে হ্যাট্রিক ফেলে এলো। ফাজিলা যা চান্স ইস্টবেঙ্গল ক্রিয়েট করেছে, ফাজিলা হ্যাট্রিক ফেলে এসছে। ম্যাচের সেরা গোলটা ইস্টবেঙ্গলই করেছে। ইস্টবেঙ্গলের যেটা থার্ড গোলটা রেস্টি অসাধারণ। রেস্টি মিসও করেছে, ওপেন নেট মিসও করেছে এবং কোচ দুর্দান্ত খেলিয়েছে। ইস্টবেঙ্গল কখনোই ম্যাচটা ড্র হওয়ার জন্য, বা আমি বলবো ম্যাচটা যে ড্র বলবো না, আমি জিতে নেওয়ার জন্য 2-1 তারা চেষ্টাই করেনি। তারা কন্টিনিউ অ্যাটাক করেছে, তার ফলেই কিন্তু তারা থার্ড গোলটা পেয়েছে। তবে আগামীতে কিন্তু এই টুর্নামেন্টে যদি ইস্টবেঙ্গলকে ভালো করতে হয়, ইস্টবেঙ্গলের গ্রুপে আরও কঠিন টিম রয়েছে। উহান রয়েছে, যারা হোম টিম, যেখানে খেলা হচ্ছে, উজবেকিস্তানের টিম রয়েছে, তাদেরকে কিন্তু ওভারকাম করে যদি ইস্টবেঙ্গলকে এগোতে হয়, তাহলে ডেফিনেটলি নেক্সট ম্যাচগুলো জিততে হবে। আগামী 20 তারিখ 23 তারিখ আরও কঠিন চ্যালেঞ্জ রয়েছে। তোমাদের সকলকে বলবো, ইন্ডিয়ার জন্য, স্পেশালি ইস্টবেঙ্গলের জন্য এবং ইন্ডিয়ার জন্য, তোমরা প্রত্যেকেই টিমটাকে সাপোর্ট করো, মেয়েদেরকে সাপোর্ট করো। মেয়েরা দুর্দান্ত ফুটবল খেলছে। আশা করবো মেয়েরা আমাদেরকে প্রাউড ফিল করাবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে প্রত্যেকে জানতে পারে আগামী 20 তারিখ এবং 23 তারিখ দুপুর 12:30 থেকে আরও 2টি ম্যাচ রয়েছে। 20 তারিখ উহান এবং 23 তারিখ নাসাফের এগেনস্টে। থ্যাংক ইউ সো মাচ। ডু সাবস্ক্রাইব বেঙ্গল স্পোর্টস ব্লগ।